আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। হয়তো আপনাদের আমার আজকের এই রেসিপি আপনাদের ভালোই লাগবে। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি এখানে কিছু আলু বয়েল করে নিয়েছি, আর এখানে কিছু কুচিয়ে পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, আর এখানে রসুন নিয়েছি, আর রসুনটা বেশি নেইনি দেখুন। আর এখানে সামান্য একটা ছোট সাইজের পেঁয়াজ। এবার এই পেঁয়াজটা আর আদা আর রসুন একসাথে আমি পেস্ট করে নেব। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ফ্রাই হতে হতে বয়েল করে রাখা আলুটা আমি ভালো করে চটকে নেব, মিশিয়ে নেব। আলুটা ভালো করে মিশিয়ে নিয়েছি, পুরো মিশিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটাও ফ্রাই হয়ে এসছে, পেঁয়াজটা লাল হয়ে এসছে। আর এদিকে আমি আদা আর রসুন এখানে পেস্ট করে নিয়েছি। তবে এখানে আমি পেস্ট করে রাখা আদা আর রসুন 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। এবার দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা 1 চামচ ফুল দেইনি, হাফ দিয়েছি। এবার দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এবার আমি এটা আরেকটু ভেজে নেব। আর বেশি ভাজবো না, জিরেটা পুড়ে গেলে তিতো হয়ে যাবে, তাই আমি হালকা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি বয়েল করে রাখা আলুটা মেখে নিয়েছি। এবার এটা ভালো করে একসাথে পুরো মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন। দেখুন এইভাবে পুরোটা ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়েছি, এবার এটা আমি নামিয়ে দেব। দেখুন সুন্দর কালারও এসছে আর ফ্রাইও হয়ে গেছে। আলু বয়েল পেঁয়াজের সাথে ভালো করে ভেজে আর কি মশলা দিয়েছি আপনারা দেখেছেন, একদম পুরো একসাথে মিশিয়ে ভালো করে বানিয়ে এটা নামিয়ে রেখেছি। এবার আমি নিয়ে নিয়েছি পাঁপড়। আর পাঁপড় আমি কি করছি আপনারা দেখুন। আমি একটা একটা করে নেব। প্রথমে এই পাঁপড়টা নিয়ে আমি জলে ভিজিয়ে নেব। একটু সময় রেখে ভিজাতে হবে, একটা নিজের আন্দাজ মতো, যাতে একদম পুরো ভিজে না যায়। আবার ভিজে গেছে, এবার আমি এটা নামিয়ে দেব। এবার এই পাঁপড়ের মাঝখানে আমি এই বানিয়ে রাখা আলুটা আমি দিয়ে দেব। দেখুন আলুটা আমি কিভাবে রেখেছি। আর এবার আমি এটা বল্টে দেব ঠিক এইভাবে। এই দেখুন এই জিনিসটা গিয়ে কীরকম দাঁড়িয়েছে, এই দেখুন ঠিক এইভাবে। এবার আমি এটা গরম তেলে দিয়ে দেব। আমি এদিকে তেল বসিয়ে রেখেছি, তেল গরম হয়েও গেছে। এবার আমি এটা ছেড়ে দেব। এই দেখুন কি সুন্দর ফুলে উঠছে।
হয়ে গেছে এটা। এবারে আমি এটা নামিয়ে দেব। এবার আরেকটা ঠিক এইভাবে বানিয়ে নেব। ভিজে গেছে, এবার আমি এটা উঠিয়ে নেব। আর সাবধানে পাঁপড়টা যাতে ছিঁড়ে না যায়। এবার সেম প্রসেসে আমি এভাবে বানিয়ে নেব। হয়ে গেছে, এবার এটা আমি আবার তেলে ছেড়ে দেব। দেখুন দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে কি সুন্দর। দেখুন খুব সুন্দর হচ্ছে। দেখুন এই দুটো আমি বানিয়ে নিয়েছি, আর এগুলো রয়েছে। আমি ঠিক এইভাবে আরও কয়েকটা বানিয়ে নিই। এই দেখুন সব কটা আমি বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে। খুব সুন্দর হয়েছে। এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। এখানে আমি আদা আর রসুন পেস্ট করে রেখেছিলাম। এবার এর সাথে আমি কুচিয়ে রাখা একটা পেঁয়াজ দিয়ে দেব। এবার একসাথে পেস্ট করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা আর রসুন। এই মশলাটা একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দেবো এখানে সামান্য জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবার আমি আরেকটু ফ্রাই করে নেব। মশলাটা ফ্রাই হয়ে গেছে, দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু। আর এটা দেওয়ার কারণ তাহলে তরকারিটা মাখা মাখা হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আলুটাও ভালো করে মিশে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর দেখুন জলটা আমি বেশি দেইনি। এবার আমি ঝোলটা 5 মিনিট ফুটিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার আমি এই ভেজে রাখা পাঁপড়ের কাটলেটগুলো দিয়ে দেব। ডিম ছাড়া অমলেটের তরকারি দেখুন। কাউকে যদি বলা হয় যে এটা অমলেটের তরকারি, দূর থেকে দেখে ভাববে ঠিক অমলেটের তরকারি মনে হয়।
কিন্তু এটা পাঁপড়ের কাটলেট। বন্ধুরা, কাটলেটগুলো খুবই সুন্দর খেতে হয়েছে। আমি এইভাবেই বুঝলাম, কারণ আমি জানতাম না। বল এবার বল। যে মা কাটলেটগুলো দিয়ে তরকারি রান্না করবে। আমি তো একটা কামড়ে রেখে দিয়েছি, আর তারপর দেখি মা এগুলো তরকারিতে দিচ্ছে। আর কি করা যায়, ওটা আমি আর বাবা ভাগ করে খেয়ে নিলাম। তাহলে ভালো হয়েছে তো? হ্যাঁ। খেতে ভালো হয়েছে তো? হ্যাঁ, আমার ভাগ্যে ওটা কম পড়লো তরকারি। নিশু, তাহলে আমার পাঁপড়ের কাটলেটের তরকারি রেডি। আর আপনারা দেখলেন কিভাবে বানালাম তরকারিটা, ঠিক এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন। যেখানে মেয়ের একটা ভাগ কম আছে। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন আমি পাঁপড়ের কাটলেটের তরকারি কিভাবে করলাম। পাঁপড়ের কাটলেট বানিয়েছি, আর বানাতে বানাতে আমার মেয়ের আর মেয়ের বাবার খাওয়া হয়ে গেছে নিয়ে একটা দুজনে। হ্যাঁ, অ্যাকচুয়ালি মেয়ে নিয়ে চলে গেছে খাবে বলে। খেয়ে দেখেছে এত স্বাদ হয়েছে, বলছে মা তাহলে আমার ভাগে তো কম পড়ে গেল। আমি যে কেন ভাগে কম পড়বে কেন, মা না খেয়েও মেয়েকে খাওয়াবে, তাই না? কি এবার আমি নামিয়ে দেবো, হয়ে গেছে। আর দেখুন, আমরা একঘেয়ে খেতে খেতে আর ভালো লাগে না, কে না চায় নতুনত্ব কিছু খেতে। তাই আজ একটু অন্যরকম করে তরকারিটা রান্না করলাম। আপনারাও এইভাবে খেয়ে দেখবেন, বহুত গরম, হয়তো ভালোই লাগবে, কারণ তরকারিটা খুবই সুন্দর হয়েছে। আর মেয়ে তো খেয়ে বললো খুব টেস্টও হয়েছে। তাহলে এটা আমি এবার নামিয়ে দিই। দেখুন, দেখলে মনে হচ্ছে যে ডিম দিয়ে অমলেট করে তরকারি রান্না করেছি। আর বাড়িতে গেস্ট আসলে এইভাবে রান্না করে খাওয়াতে পারবেন, খেতে সুস্বাদু। ব্যাস, তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনারা দেখলেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও দেখে লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করেন, তাহলে আমারও একটু ভালো লাগে, আর নতুন নতুন ভিডিও করার মনে উৎসাহ জাগে যে আমি আমার বন্ধুরা আমার ভিডিও দেখে ভালো বলছে, কমেন্ট করছে ভালো, তাই আমি নতুন নতুন ভিডিও করি। তাহলে প্লিজ আপনারা কমেন্ট, সাবস্ক্রাইব আর লাইক করবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।